নমস্কার, চিরশ্রীজ গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেনা ধূপদানি তো আমরা নিত্যদিনের পুজো করতে ব্যবহার করেই থাকি, তবে নিজের হাতে ধূপদানি তৈরি করে ব্যবহার করাতে বেশ আনন্দই লাগে। আজকের ভিডিওতে সেরকমই একটা ধূপদানি তৈরি করে দেখাচ্ছি আমি। এটা খুবই সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং প্রত্যেক দিন না হলেও বিশেষ পুজোর দিনে অবশ্যই এটা দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবেন। চাইলে প্রিয়জনকে এটা উপহার হিসেবেও আপনারা দিতে পারেন। আমি এখানে ফেভিক্রিল মোল্ডেড ক্লে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ওয়ালপুট্টিও ব্যবহার করতে পারেন। প্রথমে একটুখানি পাউডার ছড়িয়ে নিচ্ছি যাতে ফেভিক্রিল মোল্ডেড ক্লেটা এতে আটকে না যায়, এবং তারপরে কোনো কিছুর একটা সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। ফুলের আকারের ধূপদানিটার নিচে পাতা করতে চাই, তাই পেন্সিলের সাহায্যে পাতা এঁকে নিয়ে ছুরির সাহায্যে সেটাকে কেটে বের করে নিচ্ছি, এবং পাতার যে শিরাগুলো হয় সেগুলোও পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি, এবং তারপর পুরো পাতাটাকে কেটে বের করে নিচ্ছি। শক্তপোক্ত একটা বেস দেওয়ার জন্য আমি এখানে 100 বারের ঢাকনা ব্যবহার করছি। আপনারা চাইলে কার্ডবোর্ডও ব্যবহার করতে পারেন, এবং এর ওপরে ফেভিকলের সাহায্যে পাতাটাকে আটকে নিচ্ছি খুব ভালো করে। এরপর ফুলের আকারের ধূপদানিটা তৈরি করার পালা। তার জন্য আমি গোল গোল করে কেটে নিচ্ছি ক্লেটাকে, এবং সেইটা দিয়ে ফুলের পাপড়ির আকার তৈরি করে নিয়ে পাতার উপরে একটা একটা করে আটকাচ্ছি, ঠিক যেমন আমি ভিডিওতে দেখিয়েছি। ফুলের পাপড়িগুলো যাতে নেতিয়ে না পড়ে বা ঝুঁকে না পড়ে, তার জন্য আমি শুকনো কাগজের গোল বানিয়ে তার নিচে আটকে দিচ্ছি, যাতে পাতাগুলো উঠে উঠে থাকে, মানে ফুলের পাপড়িগুলো উঠে উঠে থাকে। ফুলের জন্য নিচের যে 4টে পাপড়ি সেটা তৈরি করা হয়ে গেছে। এরপর ওপরের সেকেন্ড লেয়ারটা আমি তৈরি করছি, এবং একইভাবে কাগজের গোল নিচে আটকে দিচ্ছি। পুরো ফুলটা তৈরি করা হয়ে গেছে। এবারে মাঝখানে আমি একটা ক্লের গোল বানিয়ে দিয়েছি, এবং ধূপকাঠি দিয়েই ওর মধ্যে ফুটো করে দিচ্ছি, যেটার মধ্যে আমরা ধূপগুলোকে আটকে রাখতে পারবো। ক্লে দিয়ে ধূপদানিটা আমার তৈরি করা হয়ে গেছে। কাগজগুলো এরকমই রেখে দেব, এবং খুব ভালো করে শুকিয়ে যেতে দেব এই পুরো জিনিসটাকে। ক্লেটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর যত কাগজের টুকরোগুলো ছিল বা গোলগুলো ছিল সেগুলোকে ভালো করে হাত কিংবা চিমটির সাহায্যে বের করে নেব, কারণ কি আমাদের ছাঁচ চলে এসছে। এরপরে রং করার পালা। আমি এখানে আমার মনের মতন রং করে নিচ্ছি, এবং এখানে আমি ব্যবহার করছি অ্যাক্রাইলিক কালার। বেসটা পুরোটা গোল না রেখে আমি পাতার মতন করে কেটে নিতে চেয়েছিলাম, সেই জন্য ছুরি গরম করে সেইটা দিয়ে পাতার আকারে কেটে নিচ্ছিলাম। কিন্তু কাটার পরে ওমা দেখি কি এইটা ফেভিকল দিয়ে ওই ঢাকনাটাতে আটকায়নি, খুব সহজেই হাতে খুলে চলে এলো, এবং তাতে কোনো অসুবিধা নেই, কারণ কি দেখলাম যে পাতাটা খুবই শক্তপোক্ত তৈরি হয়েছে। সেই জন্য আমি ফেভিকলটাকে মুছে নিলাম, এবং এইভাবেই আমি ধূপদানিটাকে ব্যবহার করেছি। ব্যাস, হাতে তৈরি করা ফুলের আকৃতির ধূপদানি আমাদের একদম তৈরি।
ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আরও বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই আমি আসব। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।